আসসালামু আলাইকুম। আমি হচ্ছে নাহিয়ার আবির। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পাইথন প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের উপর একটা ভালো দক্ষতা তৈরি করা যায়। অ্যান্ড আমিও মোটামুটি ধরেন ৩-৪ বছর ধরে যতটুকু যা শিখছি আজকে আমি ততটুকু শেয়ার করার চেষ্টা করব। তো বিকাম আ পাইথন এক্সপার্ট, ইউ ক্যান লার্ন এনিথিং ইন 20 আওয়ার্স। কথাটা কিন্তু সত্য। অনেকজন বলবে যে ১,০০০ ঘন্টা করা লাগে কোনো কিছুর উপর ভালো একটা দক্ষতা তৈরি করার জন্য। বাট ব্যাপারটা আসলে এমন না। আপনার দরকার খালি ২০ থেকে ৪০ ঘন্টার মতো পরিশ্রম করা একটা টপিকের উপর। ঠিক আছে? কারণ আপনি যদি একটা টপিকের উপর ভালো দক্ষতা তৈরি করতে চান, তাহলে আপনার ২০ ঘন্টার মতো যদি পরিশ্রম করেন, আপনি ওই টপিকের একবারে সারমর্ম পর্যন্ত জেনে যান। কিন্তু কথা হচ্ছে আমি পাইথন কেন শিখব? ঠিক আছে? তো এটার অনেকগুলা রিজন আছে। যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং প্রজেক্ট। ইয়েস, তুমি ফ্রিল্যান্সিং প্রজেক্ট করতে পারবা। স্টার্টআপ প্রোটোটাইপ। হ্যাঁ, এটাও করা যাবে। ধরেন আপনি হচ্ছে নতুন একটা অ্যাপ বানাইতে চান। তখন আপনার কোনো কিছুই জানা নেই, বাট আপনার পাইথন জানা আছে। তো তখন আপনিও এই পাইথন রিলেটেড বিভিন্ন লাইব্রেরি পাওয়া যায় বাজারে বা মার্কেটে অ্যাভেইলেবল আছে। তো সেগুলো ইউজ করে আপনারা মানে বানাতে পারবেন। আর বর্তমান যুগ যেহেতু এআই এর যুগ, তো এআই রিসার্চ পেপার তো অবশ্যই দরকার। তো এই কারণে হচ্ছে আমরা পাইথন সবচেয়ে বেশি ইউজ করি। পাইথন টুকটাক স্লো হইলেও এটা আমাদের জন্য অনেক রিডেবল। আর পাইথনের একটা সুবিধা হচ্ছে এটার যে লাইব্রেরিগুলো তৈরি করা আছে সব একবারে সি এবং সি প্লাস প্লাসের আন্ডারে তৈরি করা আছে, যেগুলো যে দুইটা হচ্ছে অনেক পাওয়ারফুল এবং ফাস্ট ল্যাঙ্গুয়েজ। আর আপনি যদি ইন্টার্নশিপ করতে চান বাইরের দেশে, তো এটা অবশ্যই আপনার জন্য একটা এই আশীর্বাদ হইতে পারে। তো আশীর্বাদ হবে কেন আমি বলি, আশীর্বাদ হবে যে আপনি ধরেন বাইরের দেশে যেতে চান, আপনাকে হচ্ছে কোম্পানি যখন নিবে তারা দেখবে আপনার স্কিল। তো আপনার স্কিল হিসেবে কি কি থাকতে পারে? ধরেন আপনি হচ্ছে পাইথন পারেন, আপনি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট পারেন, আপনার এআই সম্পর্কে বা মেশিন লার্নিং সম্পর্কে একটা বেসিক ধারণা আছে। তো আপনাকে তারা হায়ার করে আপনাকে আরো বেটার কিছু দিতে পারবে ওরা। অ্যান্ড লাস্টলি অটোমেশন। তো বর্তমানে অটোমেশন অনেক একটা ট্রেন্ডি জিনিস, কারণ বর্তমানে হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষ তার বিভিন্ন যারা ইঞ্জিনিয়ার বা বড় বড় প্রোফাইলের ব্যক্তিরা আছে, ওরা হচ্ছে নিজেদের একটা ক্লোন তৈরি করছে কম্পিউটারের ভিতরে। তো যে কারণে হচ্ছে আমাদের অটোমেশনের জন্য এই পাইথনটা দরকার, যেটাকে আমরা এলএলএম টুইন হিসেবে চিনি বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল টুইন হিসেবে চিনি। এটা আপনার একবারে ভয়েসকে সিনথেসাইজ করতে পারবে এবং আপনার মতো লিখতেও পারবে সে। দেন আমাদের মনে অনেকগুলো কোয়েশ্চেন আসতে পারে যে কেন শিখবো, ভালো কথা, এটা তো জানলাম। বাট এখন আমাদের মনে অনেক বড় একটা কোয়েশ্চেন আসতে পারে যে কিভাবে আমি শিখবো? আমি কি আদৌ এটা শিখতে পারবো? আমার কাছে তো কোনো টাকা নাই। ভাই, আমার কাছে তো কোনো কম্পিউটারই নেই। আমি কিভাবে শিখবো? তো এগুলা সবকিছুর আমি একটা অ্যান্সার বলবো যে আমি হচ্ছে যখন ১ম পাইথন কিংবা আমি যখন ১ম প্রোগ্রামিং শুরু করেছি, তখন হচ্ছে আমার কাছে একটা Samsung J7 মডেল ছিল। তো ওটার RAM ছিল বোধহয় ১ জিবি, আর স্টোরেজ ছিল মেবি ১৬ জিবি। তো ওইখানে লোকাল কম্পাইলার নামাইছিলাম। তো এখান থেকে আমি মোটামুটি প্রোগ্রামিংয়ের একটা ভালো বেসিক তৈরি করছি। অ্যান্ড ওই মোবাইল থেকে আমি হচ্ছে ভালো মতো একটা ওয়েব ডেভেলপমেন্টও শিখছিলাম, HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট ইউজ করে। বাট ওটা আলাদা হিসাব। এখন কথা হচ্ছে কি, আপনার হচ্ছে কোনো টাকা লাগবে না, কারণ দেখেন আপনার কাছে বহুত রিসোর্স আছে। ওয়েবসাইট ঘাটাঘাটি করবেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করবেন, ইউটিউবে যাবেন, একটু ফ্রি কোড ক্যাম্প নামের একটা চ্যানেল আছে সেখানে ঘুরবেন। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা সবাই মোটামুটি কম বেশি সাফার করে যে আমি কি আসলে ওর এটার জন্য, আমি কি আসলেই যোগ্য পাইথন শেখার জন্য বা যে কোনো প্রোগ্রামিং বা যে কোনো একটা টেকনোলজি শেখার জন্য কি আমি আদৌ প্রস্তুত? উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি অবশ্যই প্রস্তুত। কারণ ওই একটাই ২০ ঘন্টা টাইম লাগবে আপনার মাত্র। বাট আপনার দরকার প্রবল ডেডিকেশন অ্যান্ড মোটামুটি লেভেলের একটা টাইম। এখন কথা হচ্ছে যে আমাদের মেইন ভিলেনটা আসলে কে? মেইন ভিলেনটা হচ্ছে স্ক্রিনে তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রোক্রাস্টিনেশন, ওভার থিঙ্কিং, ওয়েটিং ফর দ্য রাইট মোমেন্ট। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেক। মানে মানুষের সবচেয়ে ভুল থট হচ্ছে এই একটাই যে আমার হচ্ছে সবচেয়ে সুন্দর একটা টাইম আসবে যে সময় আমি সব কিছু শিখে ফেলবো। বাট কথাটা হচ্ছে ভুল। যখন আমি হচ্ছে ক্লাস 10-এ পড়ি, তখন হচ্ছে আমি আমার ফ্যামিলির একটু প্রবলেমের কারণে আমার আব্বু আমার ফোন সিজ করে নেয়। তো এই কারণে হচ্ছে আমি আমার আম্মুর ফোন থেকে মোটামুটি প্রোগ্রামিং শিখি। তো ওই সময় কিন্তু আমাকে কেউ বইলা দেয় না যে এটা তোমার একবারে পারফেক্ট টাইম।
আবার আমার কাছেও মনে হয় না যে না এটা আমার কাছে একবারে পারফেক্ট টাইম, এমন মনে হয়নি। আমার কাছেও দ্বিধাবদ্ধ, মানে আমিও দ্বিধায় ছিলাম যে এটা কি আমার জন্য আদৌ ঠিক হচ্ছে। এটা তো সেই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ালেখা বা অনার্সে পড়ালেখা, বাট আমি যদি এখন এগুলো পড়ি তাহলে কি হবে? তো যাত্রা যেহেতু শুরু করেছি, এখনো চলতেছে যাত্রা, বাট অনেক দূর আগাইছি আমি। পরে হচ্ছে কথা রিসোর্স। এটা অনেকজনের কাছে ওভারওয়েলমিং লাগতে পারে যে আমি কোথা থেকে আসলে পাইথন কিংবা যে কোনো টেকনোলজি শিখতে পারি। আমি পাইথনেই বলতেছি কারণ আমি আপাতত এই ভিডিওটা পাইথনের উপর বেস করে বানানো। বাট আপনি এই প্রসেসটা ইউজ করে বিভিন্ন টেকনোলজি ইউজ মানে ব্যবহার শিখতে পারবেন, যেমন ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানো। এগুলো অনেক রিসোর্স আছে যেগুলো আপনি ইজিলি বানাতে পারবেন শুধুমাত্র এই কয়েকটা প্রসেস ইউজ করে। প্রথমে হচ্ছে দেখেন, ইউটিউবের অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে। এটা অনেক বিগিনারদের জন্য অনেক ভালো, কারণ যারা এক্সপার্ট ওরা খুব ভেঙে ভেঙে বুঝিয়ে দেয় যে কোন জায়গায় কীভাবে আমাদের আগানো লাগবে। দেন 2 নম্বরে হচ্ছে W3 স্কুল, যারা আমার মতো নার্ড ওদের জন্য এটা সবচেয়ে ভালো জিনিস। কারণ কি, এখানে হচ্ছে টাইম খুব খুব কম টাইমের মধ্যে আমরা ভালো ভালো জিনিস আয়ত্তে আনতে পারি। যেমন এখানে অনেক নতুন নতুন টপিক আছে যেগুলো আমরা খালি রিডিং অনুসারে পড়ে গেলে আমাদের ব্রেনে ওটা সেট হয়ে যায়। যাই হোক, এরপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যারা ইন্টারমিডিয়েট প্রোগ্রামার আমার মতো, মানে যারা মোটামুটি টুকটাক 3-4টা ল্যাঙ্গুয়েজ শিখছে, মোটামুটি 6-7 মাস টাইম দিয়েছে। তো ওদের জন্য আর কি মোটামুটি ডকুমেন্টেশনটা ভালো। কারণ ডকুমেন্টেশন হচ্ছে তারাই লিখে যারা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা এই টেকনোলজিকে তারা বানায়। আর লাস্টলি যেটা হইতে পারে সেটা হচ্ছে বুকস, যে কোনো একটা বই। এখন বইটা হচ্ছে অনেকজন রিকমেন্ড করে, অনেকজন করে না। বাট আমি বলবো একটা বই রেকমেন্ড করব অবশ্যই, যে কোনো ধরনের। আমি অবশ্য অনেকগুলা বই ফলো করছি। যেমন উদাহরণ হিসেবে যদি দেখাই, এই যে এই বইটা যেটা দেখছেন এটা হচ্ছে হ্যান্ডস অন মেশিন লার্নিং। আমি আপাতত এই মোটা বইটা ফলো করছি মেশিন লার্নিংটা শেখার জন্য। যাই হোক, তো এটা হচ্ছে মানে এরকম একটা বই থাকলে অনেক সুবিধা হয়। দেন আমরা যদি যাই, যে ইউটিউবে তো আছে, ইউটিউব তো বললেন যে আপনার রিসোর্সের অভাব নেই। বাট কি রিসোর্স হইতে পারে? আমার কাছে তো চ্যানেল নেই, আমি তো হাজার হাজার চ্যানেল দেখতেছি। তো ওটার মধ্যে প্রথমে আমি সাজেস্ট করব তুমি অবশ্যই কোড উইথ হ্যারির একটা প্লেলিস্ট আছে পাইথনের উপর, 100 দিনের প্লেলিস্ট, এটা তোমরা দেখতে পারো বা এটা আপনারা দেখতে পারেন। দেন ফ্রি কোড ক্যাম্পের একটা প্লেলিস্ট আছে, আর ব্রো কোড নামের একজন ইউটিউবার আছে, ওনার থেকেও দেখতে পারেন। যেহেতু আমরা সবাই বাঙালি, আমরা মোটামুটি কম বেশি হিন্দি সিনেমা দেখি, তো কোড উইথ হ্যারিটা হচ্ছে পুরোটা হিন্দির উপর বানানো। তো এটা সাজেস্টেড হবে যদি আপনি হিন্দি ভালো করে পারেন। আর যদি ধরেন আপনি একটু উইক হিন্দিতে বাট ইংলিশ মোটামুটি বুঝেন, তাহলে আপনার জন্য বাকি 2টা চ্যানেল রইলো। একটা হচ্ছে ব্রো কোড, আর একটা হচ্ছে ফ্রি কোড ক্যাম্প। এখানে অনেকগুলো রিসোর্স পাওয়া যাবে ফ্রি কোড ক্যাম্পে। আর হ্যাঁ, আপনি যতই এগুলো খুঁজতে থাকবেন এখানে অনেকগুলা আপনার রিসোর্স পেয়ে যাবেন। যেমন আমি যখন আমার প্রোগ্রামিংয়ের ধারণা মানে যাত্রা শুরু করেছিলাম, তখন কেবল আমি একটাই চ্যানেল জানতাম, সেটা হচ্ছে কোড উইথ হ্যারি। বাট ইভেনচুয়ালি এখন অনেক চ্যানেল জানি, বাট এই ভিডিওতে আমি তাদের কথা বলবো না। কারণ আমি সবচেয়ে বেশি পরিমাণে ফলো করি হচ্ছে মূলত এই প্রথম 2টা চ্যানেল, কোড উইথ হ্যারি অ্যান্ড ফ্রি কোড ক্যাম্প। ব্রো কোডটা মোটামুটি দেখি। দেন আমরা আসি টপিকস দ্যাট আর এসেনশিয়াল ফর বিগিনার্স। যাই হোক, এখন পাইথন পাইথন তো অনেকক্ষণ ধরে বললাম। বাট কথা হচ্ছে যে কি কি শিখবো আসলে আমরা এখানে শিখবো ভ্যারিয়েবলস, লিস্ট, স্ট্রিং। এগুলো হচ্ছে এক এক টাইপের ডেটাকে স্টোর করার পদ্ধতি। দেন আমাদের কিছু শেখা লাগবে ফাংশন, লুপ, তারপর হচ্ছে কন্ডিশনস। এগুলো মোটামুটি আমরা সি প্রোগ্রামিংয়ে টুকটাক শিখে আসছি। লিস্টের অপর নাম হচ্ছে অ্যারে। তো অ্যারে হচ্ছে আমরা জেনারেল প্রোগ্রামিংয়ে ইউজ করি, বাট পাইথনের ক্ষেত্রে এটার নাম হচ্ছে লিস্টে এসে পড়ে। দেন আমাদের পরে আছে লিস্ট অ্যান্ড স্ট্রিং মেথডস। এখানে হয় কি, আমরা অ্যারে বা লিস্টকে বা বিভিন্ন স্ট্রিংকে আমরা বিভিন্ন কাটাছাটা বা বিভিন্ন অপারেশন চালাই এগুলোর উপর। অ্যান্ড দেন আমাদের আছে হচ্ছে ডিকশনারি, টাপেল, সেট। তারপর সবার লাস্ট হচ্ছে লিস্ট কম্প্রিহেনশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনেক বড় বড় প্রজেক্টে আমাদের লিস্ট নিয়ে বেশি বেশি কাজ করা লাগে। তো লিস্ট কম্প্রিহেনশনটা কি করে, আমাদের এই বড় কাজগুলোকে তারা 1 লাইনের মধ্যে করে ফেলে বা 1 থেকে 3 লাইনের মধ্যে করে ফেলে।
যদি এটা আমরা সাধারণ পদ্ধতিতে করতে চাই, যেটার জন্য আমাদের লাগবে প্রায় 10 থেকে 12টা লাইন, বাট সময়ের এফিসিয়েন্সির জন্য আমরা লিস্ট কম্প্রিহেনশনটা ইউজ করি, যেটা লাস্টে লেখা আছে স্ক্রিনে। দেন আমরা আসবো যে যদি আমাদের পাইথন শেখা শেষ হয়ে যায়, দেন আমরা কি করব? আমি যেহেতু আজকে খুব কম টাইমে এই ভিডিওটা বানাচ্ছি, তো আমি আপাতত আজকে মেশিন লার্নিং যারা শিখতে চায় তাদের জন্য একটু আহ, মানে কিছু গাইডলাইন দিব। অবশ্য আমিও যে আহামরি এক্সপার্ট এমন না, আমিও মোটামুটি শিখছি। তো যারা হচ্ছে পাইথন শিখছো বা শিখে ফেলছেন, তারা হচ্ছে মেশিন লার্নিং এর জন্য মোটামুটি কয়েকটা লাইব্রেরি শিখতে পারেন, যেমন পান্ডাস। এটা কি করে? এটা মেইনলি আপনার যে ডেটা সেট থাকবে, আপনি যখন কোনো একটা মেশিন লার্নিং মডেলকে ট্রেন করবেন, তখন হচ্ছে আপনার একটা ডেটা সেট থাকে। এই ডেটা সেটকে আপনার ট্রেন করার জন্য আগে ডেটা সেটের উপর কিছু কাটছাঁট করা লাগে। যেমন কিছু অপ্রয়োজনীয় ডেটা থাকে, বেশি ডেটা থাকে, বা যেগুলো হচ্ছে এন এন নামের একটা ডেটা থাকে, এগুলোকে সরানো বা এগুলোকে কাটছাঁট করা। আবার মাঝে মাঝে কলাম অ্যাড করা লাগে, কলাম থেকে আরেকটা কলাম বানানো লাগে। তো একটু এই কারণ মানে এই সবগুলো কারণের জন্য আমরা পান্ডাসটা ইউজ করি। দেন আমরা ইউজ করি হচ্ছে নামপাই। নামপাই জিনিসটা শুনে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে নাম্বার নিয়ে কাজ করে। এটার কাজই হচ্ছে নাম্বার নিয়ে কাজ করা। এটা হচ্ছে আপনার ডেটা সেটকে একটা ম্যাট্রিক্স আকারে তুলে ধরে। আর এখানে ম্যাট্রিক্সের অনেক কাজ আছে, লিনিয়ার অ্যালজেব্রারও কাজ আছে। তো যারা হচ্ছে ইন্টারের অডিয়েন্স দেখতেছো আমার কাছে, মানে আমার এই চ্যানেলে, তো আমি হাইলি সাজেস্ট করবো যে তুমি হচ্ছে ম্যাট্রিক্সটা ভালো মতো শিখো। আর যদি তুমি হচ্ছে অনার্সের স্টুডেন্ট হয়ে যাবো, তাহলে আমি বলবো যে তুমি হচ্ছে অবশ্যই লিনিয়ার অ্যালজেব্রাটা ভালো মতো করো। অবশ্য আমি হচ্ছে মাত্র 1 ফার্স্ট ইয়ারে আছি, আমার সিলেবাসে এখনও নাই। বাট হ্যাঁ, আমি শিখে ফেলবো এটা তাড়াতাড়ি। দেন লাস্টে আছে হচ্ছে ম্যাটপ্লটলিব অ্যান্ড সিবর্ন। এখানে লেখাই আছে যে ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য। এগুলা কি করে? এই দুইটা লাইব্রেরি, যে এটা হচ্ছে আপনার ধরেন গ্রাফ প্লট করে দেখায়, লাইক আপনার বার চার্ট, পাই চার্ট, এরপর হচ্ছে হিস্টোগ্রাম, এগুলা টাইপের আমাদের দেখায়, যেগুলো থেকে আমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারি যে আমাদের ডেটাগুলো আসলে কীভাবে সাজানো। তো এই ছিল আজকের আমার ছোট নাকি বড় ভিডিও জানি না, বাট এতটুকু ভিডিও। তো আশা করি আমরা এই যাত্রা যেহেতু শুরু করেছি, আরো অনেকদিন চলবে এমন। তো এই পর্যন্তই থাক আজকে। আসসালামু আলাইকুম।